জি ভাই। এট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ করব। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ কারো দোষ গুণ এইসব বাদ, হ্যাঁ। কোশ্চেনের মাঝখানে একটা লম্বা সেন্টেন্সে দোষ গুণ খোঁজাটা ডিফিকাল্ট, ঠিক আছে। এখন আমরা নাউন কেও দেখছি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনে দেখি নাই অ্যাডজেক্টিভের মতো কাজ করতে। হুম। হ্যাঁ ভাই। ঢাকা সিটি ইজ নট ক্লিন, এনে ঢাকাটা কি কি হয়ে গেছিল? ওয়ার্ক এজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো হয়ে গেছিল, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই আমরা হঠাৎ করে বলে ফেলতে পারবো না অ্যাডজেক্টিভ দোষ গুণ এই সেই, এগুলা দরকার নাই। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের একটাই কাজ, নাউনের 6টা কাজ করছিলাম, অ্যাডজেক্টিভে কয়টা কাজ? একটা কাজ। কি কাজ? নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করা। মডিফাই মানে কি? একটু রং চং লাগানো, ঠিকঠাক করা, নাউনকে সুন্দর করা। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, নাথিং এলস। ওকে, আমরা যদি ফর্মালি করতে যাই তাহলে অ্যাডজেক্টিভের অনেক ধরনেরই আছে। এখন তো আর আমরা ছোট বাচ্চা না যে, কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিছু রুলস দেখবো। সেই ক্ষেত্রে আমরা যেগুলো ভুল করতে পারি বা করি বা এই টাইপ কিছু, তাহলে হয়ে যাবে। সবাই যদি ভুল করে কোথায় ওটা আইডেন্টিফাই করতে পারি। আর তোমাদেরকে এই যে গুড ব্যাড এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো তোমাদের পড়াইতে হবে না আমি যতটুকু জানি। আর যদি ওইগুলো পড়াইতে হয় তাহলে খবর আছে, 6 বছর লাগবে ক্লাস কি করার জন্য, শেষ করার জন্য। হ্যাঁ, আমরা ক্লাস 1 থেকে ইংলিশ শিখতেছি কিন্তু বাট বলি যে ইংলিশ পারি না। তাহলে এখন পর্যন্ত তোমাদের না হইলো 12 বছর পড়ার লেখা হয়ে গেছে, এক যুগ ধরে যদি ইংলিশের না পারো তাহলে আর কিছুই পারবা না, মানে কথার কথা। হ্যাঁ, আমাদের একটা ভার্সিটি টিচার বলছিল, উনি বলছিল যে দেখো আমি একবার বোঝাবো, অনেক টিচার বলে যে 100 বার জিজ্ঞেস করবো, 100 বার বলবো, ঠিক আছে। কিন্তু আমি এইসবের নাই, আমি একবারই বোঝাবো, বুঝলে একবারই বুঝবা, আর নয়তো 2000 বার পড়াইলেও বুঝাইলেও বুঝবা না। প্রোগ্রামিং বুঝাই তো খুব ডিফিকাল্ট কিছু আইটেম। আমার কাছে খুব ভালো লাগছে কথাটা, সত্যি বুঝলে একবারই বুঝবো, আর নয়তো কিন্তু জীবনও বুঝবো না, ঠিক আছে। কারণ এই যে ইংলিশ বুঝতেছো ক্লাস 1 থেকে, এখনো যদি 12 বছর না বুঝো তাহলে সমস্যা। তার মানে বুঝে নিতে হবে। আচ্ছা যাই হোক, অ্যাডজেক্টিভ অনেক প্রকার ভেদ আছে, অনেক কিছু আছে। অ্যাডজেক্টিভটা যদি আমরা বলি, the parts of speech that modifies a noun or pronoun is in a sentence is called the adjective. অ্যাডজেক্টিভ বলবে, সেটাকে অ্যাডজেক্টিভ বলবে। অ্যাডজেক্টিভ অনেক ধরনের হতে পারে। আর অ্যাডজেক্টিভের দুইটা ইউজ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা? যেটা হচ্ছে যে মডিফাই করে সব সময়। যেমন ধরো যদি অ্যাডজেক্টিভ যেহেতু 1 লিখে ফেলছি, অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা? যেমন ধরো ফয়সাল একটা মেয়ের নাম বলো তো। জি ভাই। একটা মেয়ের নাম বলো। তাহলে এক্স এর নাম বলো। হ্যাঁ বলো। ভাই একটা মেয়ের নাম বলতাম। হ্যাঁ, তোমার এক্স এর নাম বলে দাও। ফয়সাল তুমি এইটাও বলতে পারতেছো না? তুমি ভাইবাতে জিজ্ঞেস করলে তো তাহলে একটা জোকস বলে নেই, দাঁড়াও একটু একটা জোকস বলি। একবার এক ভাইবাতে জিজ্ঞেস করছে, এই বললো একটা প্রাণীর নাম বলো। বলতেছে প্রাণীর নাম, সর্বনাশ, আমি পড়ে আসছি অ্যাকাউন্টিং থেকে, আমার প্রাণীর নাম জিজ্ঞেস করতেছে, মাথায় আসতেছে না একটা প্রাণীর নামও। বলে যে একটা ব্যাং। বলে যে ব্যাং, আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা প্রাণীর নাম বলো। বলে দুইটা ব্যাং। বলে আরেকটা প্রাণীর নাম বলো। বলে তিনটা ব্যাং। মানে মাথায় আসলোই না। ফয়সালের যে একটা মেয়ের নাম জিজ্ঞেস করছি, মাথায় আসলোই না। বলো কি? একটা ব্যাং, দুইটা ব্যাং, আমার তিনটা ব্যাং। ফেসবুক আইডি ভরা কিন্তু মেয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক বলো। আইডি ভরা মেয়ে। না এটা স্বাভাবিক, ঠিক আছে, এই তো সে সাকসেসফুল। হ্যাঁ, তুমি নাই, এখন তুই কি করবো আর? এখন এখন বাচ্চা বাচ্চা সাজতেছে। না তুমি বুঝতেই আছে না। ফয়সাল একটা নাম বলো তাড়াতাড়ি, এক মেয়ের নাম, বেশি সময় নষ্ট করো না, রেকর্ডিং স্টার্ট হয়েছে, চলতেছে, অতএব ডিস্টার্ব করো না, বলো। আচ্ছা ভাই একটা মেয়ের নাম ধরেন রিয়া। ওই রিয়া। এক্স এর বেলায়। হ্যাঁ, রিয়া ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। ওকে, এখন ডেল, একটা মেয়ের নাম বলো তাড়াতাড়ি। ভাই সুবর্ণা। সুবর্ণা। জি ভাই। সুবর্ণা ইজ ইন্টেলিজেন্ট। ওকে, দেখো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি সেটা দেখবা, ব্যাপারটা হচ্ছে দেখো
রিয়া ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল, এখানে ইন্টেলিজেন্ট গার্ল, গার্লটা কি নাউন না? জি ভাই। নাউনটাকে মডিফাই করছে কে? ইন্টেলিজেন্ট। তাহলে এখানে কি? ইন্টেলিজেন্টটা অ্যাডজেক্টিভ, এটার নাম হবে অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাডজেক্টিভের ইউজটা কি? অ্যাট্রিবিউটিভ ইউজ। আর শুভনা ইজ ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে প্রেডিক্টিভ ইউজ। ওকে ওকে, এইটা হচ্ছে একটা, এই যে ইজ ইন্টেলিজেন্ট ডিরেক্টলি লিখে ফেলছি, আর এখানে মডিফাই করে লেখানো হয়েছে। ওকে, আমাদের এটা এত জানার দরকার নাই, জাস্ট আমি ইউজের ক্ষেত্রে নরমালি বললাম। হ্যাঁ, আমাদের যেটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে যাক। আমরা এখন যদি মডিফায়ার কথা বলছি, যেহেতু সেহেতু দেখছোই তো মডিফাই করছে গার্লটাকে, বলছে ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ফার্স্ট রুলসটা লিখে ফেলি। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করবে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন। তাহলে একটা নরমালি একটা যদি উদাহরণ দেই, হি ক্যারিড এ হেভি বক্স, সে একটা হেভি বক্স ক্যারি করে। ওকে, করেছিল বা যেটাই বলো। এখন দেখো বক্সটা কি? নাউন। নাউন। আর যদি বলি যে এখানে হেভিটা কি? অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করতে? অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করতে? নাউনকে মডিফাই করতে। দ্যাট ইজ হোয়াই এটা অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ। তাহলে তাহলে এখানে আমরা দেখে ফেলছি। এখন আমরা ছোট থাকতে একটা জিনিস পড়ছিলাম, একটু খেয়াল করে আমরা একটু দেখি যে নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয়, তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। মনে আছে? অ্যাডভার্ব মনে আছে। আচ্ছা, মনে রাখতে হবে যেটা হচ্ছে নাউনের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয় তাহলে কি হয়? ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, আওয়াজ আসতেছে না। ইমরান, হ্যাঁ, কি খবর? এই তো ভালোই। তোমার কি অবস্থা? হ্যাঁ সরি। ভাই তো 2-3 বছর ধরে দেখা নাই তোমার লাগে। হ্যাঁ তোমার ফয়সাল, সাথে হ্যাঁ ভাই, ইয়ে হ্যাঁ ভাই। তেল তেল, আমরা কিন্তু রেকর্ডিং চলতেছে, হ্যাঁ, সবকিছু কিন্তু আবার ওয়ার্ল্ড ওয়াইড সবাই শুনবে, তখন অ্যাডজেক্টিভ সামনে এসে পড়বে সবার এসইও করার পরে, তখন কিন্তু যা যা বলছো পার্সোনাল কথা সব শোনা যাবে। হ্যাঁ, দ্যাট ইজ হোয়াই বি কেয়ারফুল। হ্যাঁ, সরি। না না না, ইটস ওকে, না সরি বলে কিছু নাই, ঠিক আছে। আমরা তো এখানে পার্সোনাল কিছু বললি না তো। শুনেছিলাম। আচ্ছা না, আমি তো বাবু শুনি নাই। হ্যাঁ, তাহলে জি। প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা যাক, তো আমরা ওকে, এই কথাটা মাথায় থাকবে যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়, আর একবার হচ্ছে নাউন প্লাস এলওয়াই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমরা যদি ফার্স্টে, তাহলে এখানে এটার রুলসটা বাড়াইলাম না, তোমরা যদি হঠাৎ করে আইসা পড়ে, মাঝে মাঝে আইসা পড়ে, যে যেমন ধরো যে ফাদারলি, মাদারলি, ঠিক আছে। ফাদারলি, ফাদার, লি অ্যাডজেক্টিভ। মাদার, ফাদারলির সাথে এলওয়াই যুক্ত করে দিই, ফাদারলি, মাদারলি। ওকে, তারপর হচ্ছে ব্রাদারলি, ব্রাদারলি, সিস্টারলি। ওকে, তাহলে এগুলা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এলওয়াই যুক্ত। চোখ বন্ধ করে যদি, চোখ বন্ধ করে আমরা অ্যাডজেক্টিভ লাগাই দিব, একবার অ্যাডজেক্টিভ। এগুলা অ্যাডজেক্টিভ। ওকে, আর এর মাঝখানে ব্রিফলি আছে, ঠিক আছে। ব্রিফলি। ওকে, তো
অ্যালয় এর কথা যদি আসি তাহলে ওই এগুলা চোখ বন্ধ করে আমরা অ্যাডজেক্টিভ দাগাই দিব, কিন্তু এখন কয়েকটা যেমন আছে যে অ্যালয় যুক্ত এগুলাকে, যেমন ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডটা কি? FRIEND, ফ্রেন্ড। এটা কি নাউন না প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটা? নাউন। ফ্রেন্ড নাউন ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এটাতে কি করব, এটা হচ্ছে তাহলে অ্যালয় যুক্ত করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? আরেকটা আগে হবে, হ্যাঁ, এটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। তাহলে আরেকটা আগে হবে friend। হ্যাঁ, আরেকটা যদি আসো যে তাহলে যদি আমরা এটা বলি, তারপর হচ্ছে ম্যানলি আছে। হ্যাঁ, যাক, তো আমরা যদি এখানে এই যে ফ্রেন্ডলির কথা যদি আসি, তাহলে দেখো যে আমরা যদি হি বিহেভড, he behaves in a friendly way or manner. ওকে, দেখো আমি এইটা কি লিখলাম। ধরো আমরা যদি বলি যে এগুলাকে, এই অ্যাডজেক্টিভ গুলাকে যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, তাহলে ইন এ ফ্রেন্ডলি ম্যানার এইভাবে ইউজ করব। কিভাবে দেখো, এই ফ্রেন্ডলি তো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে অ্যাডভার্ব হিসেবে ইউজ করব, হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ঠিক আছে, যেহেতু অ্যালয় আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে গেলে নরমালি কি করি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করি, কিন্তু এখানে তো অ্যালয় যুক্ত করে এগুলা কি হয়ে গেছে, এসব অ্যালয় যুক্ত করে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন এগুলোর কিভাবে আমরা ইউজ করব, ইন এ ফ্রেন্ডলি ম্যানার বা ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, আর যদি ব্রিফলি, ওকে, যেমন ব্রিফের কথা যদি আসি, ব্রিফ, BRIEF, ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত, ব্রিফলি। তাহলে এইটাকে যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, তখন আমরা কি করব, ইন ব্রিফ লিখবো, ইন। ওকে, অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে গেলে ইন ব্রিফ। আর এখানে অ্যালয় ফ্রেন্ডলি কে যদি আমরা, বা ম্যানলি, ম্যানের সাথে ম্যান নাউন ম্যানলি, তাহলে এটাকে যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, ইন এ ম্যানলি ওয়ে, হি বিহেভড উইথ ইন এ ম্যানলি ওয়ে। একটা মেয়ে আমাদের সাথে ছেলেদের মতো ব্যবহার করে। ওকে, যেমন ধরো ফয়সালের কাঁধে উঠা পড়ে, ওই যে কি মেয়েটার নাম কি যেন বলছিল, ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা যাক, রিয়া। দ্যাটস নট এ ম্যাটার। হ্যাঁ, ঠিক আছে, ইয়ে সুবর্ণা, তাই তো? আচ্ছা যাক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি। এখন এটা একেবারে সিলি একটা রুল, আইসা পড়লে যে আমরা এক্সামে চট করে দাগায় দিতে পারি। ওকে, আমরা সেই জন্য আমরা চিনে রাখলাম, আর কিছুই নাই। এটা এত জোর করে মনে রাখার কিছু নাই। 2 নাম্বার রুলসটা দেখি আমরা। 2 নাম্বার রুলসটা যদি করি, সেটা হচ্ছে যে নাম্বার 2, সেটা হলো যে কয়েকটা জিনিস আছে, সেগুলোর পর চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। কয়েকটা ওয়ার্ড আছে, টোফেলের কয়েকটা ওয়ার্ড আমরা সেটা বলে দিব কত নাম্বার ওয়ার্ড। দেখো ওয়ার্ড গুলা কি কি আমরা একটু পড়ে ফেললি। দেখো প্রথম যেটা আমরা আরেকটা টেক্সট বক্স নেই, যেখানে সুন্দরভাবে লিখি। যেমন ধরো এতে কি হয়, ডেল, সরি ডেল, রোমান, এতে কি হয় রোমান? রোমান এতে কি হয়? মুকাদ্দেস? AK-47। হ্যাঁ, এতে ভাইয়া। AK-47। ও 7। আচ্ছা দেখো, জি জি ভাই, এতে আলামিনও হয়। এটা আলামিন, গুড বয়। আমি তো সেটাই বলতেছিলাম। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। তাহলে একটু বলো, এ ফর অ্যাপেয়ার, অ্যাপেয়ার, APPEAR, অ্যাপেয়ার। বি তে হয়, তুমি এটা মুখস্থ করবে এখনই। হ্যাঁ, একসাথে আমরা মুখস্থ করে পড়বো। বি তে বি অথবা বিকাম। বিকাম বানানো হয়েছে রে? হ্যাঁ ভাই, বিকাম হইছে ভাইয়া। সিতে নাই, এফ তে ফিল। ওকে, এল তে লুক। ওকে, আর তে
আর্থে রিমেইন, এসতে স্মেল, তাই আকাশ সাউন্ড, স্মল না স্মেল, সাউন্ড, স্টে, তারপর স্টিম, স্টপ ইয়ে স্টিম, তারপর হচ্ছে টিতে টেস্ট। ওকে, এই ওয়ার্ড গুলা যে আমরা দেখলাম সেগুলাতে কি পাওয়া যায় সেটা দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা একটা শেপ নেই, আচ্ছা দেখি সেটা হচ্ছে যে এই যে এই ওয়ার্ড গুলা যে পাইলাম আমরা সেগুলাতে কি হয় বেসিক্যালি দেখো, এই ওয়ার্ড গুলার পর অ্যাডজেক্টিভ হয়। ওকে, এগুলোর পর কি হয়? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখো, আমি এটা ঘটনাটা তোমাদের বলতেছি। এরপর যদি প্রিপোজিশন থাকে, অথবা যদি একটা বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে এটার পর অ্যাডভার্ব হবে। ওকে, অথবা এটার পর একটা অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ হইতে পারে। আচ্ছা, তাহলে এই ওয়ার্ড গুলা অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, লুক, রিমেইন, স্মেল, সাউন্ড, স্টে, সিম, টেস্ট, এগুলার পর এই পরবর্তী ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, মনে থাকবে। আচ্ছা ভাই, এটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো ভাই। ওয়েট, আমি তো পড়াই নাই। হ্যাঁ, আমার আরেকটু কথা বলে নেই। এই ওয়ার্ড গুলাকে আমরা ভার্ব অফ সেন্স বলি। কি বলি ফাইসাল? ভার্ব অফ সেন্স। ভার্ব অফ সেন্স। হ্যাঁ, সেন্স মানে কি? তোমাকে টাচ, ফিল, যেগুলো তোমার ফিল করতে হয়। যেমন ধরো দেখতেছো, তুমি কেমন দেখতেছো? হলুদ দেখতেছো, তোমার ফিল করতে হইতেছে না? হ্যাঁ স্মেল, নাক দিয়ে তুমি গন্ধ নিতেছো, তোমার ফিল করতে হইতেছে না? জিহ্বা দিয়ে হ্যাঁ তোমরা কি করতেছো? টেস্ট নিতেছো, তাই না? এগুলো হচ্ছে ভার্ব অফ সেন্স। আমরা সেন্স দিয়ে এই ব্যাপারগুলা মেজার করি বেসিক্যালি। হ্যাঁ, মনে করো একটা রাজকুমার, দেখো সিমের কথা বলা আছে না এখানে, সিম। হ্যাঁ, মনে করার কথা, দেখো এটা ফিল করতে হয় কিন্তু। মনে করো তুমি একটা সমুদ্রের মাঝখানে পড়ে গেছো পয়সা, বুঝছো? তো এটা কি তোমার ভার্ব অফ সেন্স। এই ওয়ার্ড গুলাকে আমরা কি বলবো? ভার্ব গুলাকে ভার্ব অফ সেন্স বলবো। এই ভার্ব অফ সেন্সের পর অ্যাডজেক্টিভ হয়। কি হয়? ভার্ব অফ সেন্সের পর অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা তারপরে কোশ্চেন নিব। ওকে, যেমন ধরো রোমান একটা মেয়ের নাম বলো খুব তাড়াতাড়ি। রোমান, একটা মেয়ের নাম বলো। আমি ক্লাস শুনি, তুমি যে রেসপন্স করতেছো অ্যাক্টিভ সেটা জানার জন্য বেসিক্যালি একটা মেয়ের নাম বলো। রোমান কি ডিকশনারি খুঁজতেছো নাকি? ডেল, ইমরান, বলো একটা মেয়ের নাম বলো তাড়াতাড়ি। ইফুন। হ্যাঁ, ইফুন। এটা ইউসুফ। বাবা, ইফুন ভাই, ইফুন, EFUN। ইফুন কে আবার এখানে? আল্লাহ, তুমি গুনাহ করে কি ভাই মোহাম্মদ তাবাসসুম নেন, তা চলবো। আচ্ছা, তাবাসসুম লিখি, TABASSUM, তাবাসসুম লুকস, লুকস বিউটিফুল নাকি বিউটিফুল? আচ্ছা, বিউটিফুল। ইয়ে ইমরান,
এই তাবাসসুম লুকস বিউটিফুল নাকি বিউটিফুলি? ভাই বিউটিফুল। বিউটিফুল হ্যাঁ। হবে। কেন বিউটিফুল হবে? আমরা দেখো এটা কি ভার্ব অফ সেন্স না এটা? জি ভাই। লুকস। আচ্ছা, যদি লুকস ভার্ব অফ সেন্স হয় তাহলে এই লুকস এর পর আমরা কি জানি কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে বলছি না? আচ্ছা, অ্যাডজেক্টিভ যদি বসে এই দুটো মাঝখানে কোনটা অ্যাডজেক্টিভ? এই দুটো মাঝখানে বিউটিফুলি নাকি বিউটিফুল? বিউটিফুল ভাই। বিউটিফুল। তাহলে তাবাসসুম লুকস বিউটিফুল। ওকে, আরেকটা জিনিস দেখো, সেম জিনিস সেই তাবাসসুম একজনই, হ্যাঁ, তাহলে সেই জায়গাটায় দেখো যে তাবাসসুম looks up beautiful নাকি বিউটিফুলি? ভাই এখানে বিউটিফুলি হবে। হ্যাঁ, গুড। এতক্ষণ পরে উত্তরটা দিতে পারলা যে তাবাসসুম লুকস আপ বিউটিফুলি। ওকে, যেহেতু একটা প্রিপোজিশন আছে। ওকে, আচ্ছা, তারপর আরেকটা জিনিস হইতে পারে তাবাসসুম looks extraordinarily ওকে। দেখো এখানে একটা অ্যাডভার্ব হইছে, এই যে এখানে যদি দেখি এখানে একটা অ্যাডভার্ব হইছে এক্সট্রাঅর্ডিনারিলি, আর বিউটিফুল তো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখো তাবাসসুম লুকস এক্সট্রাঅর্ডিনারিলি বিউটিফুল। ওকে, তাহলে আরেকটা যদি উদাহরণ দেই, রোমান একটা মেয়ের নাম বলো, একটা মেয়ের নাম বলো তো। রোমানের কথা শোনা যাচ্ছে না নাকি প্রবলেম, আমি আসলে জানি না। দেখো কি কি নাম বলছো বলো, নামই তো শুনলাম না। এই আমি কিন্তু শুনি নাই, তোমরা কেউ শুনলে আমাকে বইলো। আচ্ছা, মিম মানে মিম। আমরাও শুনি নাই। মিম। আচ্ছা ঠিক আছে, মিম টেস্টেড, সরি মিম না, দ্য মিল। হ্যাঁ, দেখো দ্য মিল টেস্টেড গুড হবে না ওয়েল হবে? ওয়েল ভাইয়া। ওয়েল মুকাদ্দেস। জি ভাই। আচ্ছা, আর এনিবডি এলস? দ্য মিল টেস্টেড, এটা হচ্ছে ভার্ব অফ সেন্স, এখানে টেস্টটা কি ভার্ব অফ সেন্স, তাহলে ভার্ব অফ সেন্স বসছে, তাহলে সেখানে পরবর্তীতে অ্যাডজেক্টিভ হবে। ওকে, আমরা যেটা জানি, Well হবে। তাহলে হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে না? তাহলে Good হবে, এখন good, বলো হ্যাঁ। অ্যাডজেক্টিভ হবে, তাহলে এখন আমরা গুড দিব না ওয়েল দিব? ভাই দৌড়াইতে অ্যাডজেক্টিভ হয় না? ভাই গুড হবে। এই তো কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, মনে থাকবে? জি জি ভাইয়া। adjective, well, adverb. That is why আমাদের অ্যান্সার করতে হবে the meal tasted good. মনে থাকবে? আচ্ছা, জি ভাইয়া। তাহলে আরো কি উদাহরণ লাগবে নাকি আমরা পরবর্তীতে প্রসিড করতে যাব? প্রসিড করব, ভাইয়া আগাবো ভাই পরবর্তী আরেকটাতে। এক মিনিট ভাই। হ্যালো ভাই। বুঝি নাই। ভাই যে হ্যাঁ কি বলো। এই রুলসটার মধ্যে যে লাস্টেরটা যে পড়ালেন ভাই, যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা একটু বুঝাই দিতে হবে। প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব অ্যাডভার্ব প্লাস পরে। অ্যাডজেক্টিভ, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো আমরা যদি যাই তাহলে দেখো, যেমন ধরো যে আমরা প্রিপোজিশনে পরে অ্যাডভার্বটা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, যেমন ধরো এই যে দেখো কিছুই না, এটার পরে একটা প্রিপোজিশন আছে, হ্যাঁ, ভার্ব সেন্সের পরে। এই যে দেখো আমরা যদি এখন আসি, এই যে ভার্ব সেন্সের পরে হি লুকস আপ। ওকে, ভাই এটা না ভাই, এটার পরেরটা ভাই, এটার পরেরটা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যেটা, এটা অ্যাডভার্ব। শোনো,
এই যে একটা ভার্ব অফ সেন্সের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয় না, বিউটিফুল। হ্যাঁ ভাই। এর মাঝখানে একটা অ্যাডভার্ব বসতে পারে। হ্যাঁ, এখানে একটা এক্সট্রাঅর্ডিনারিলি এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এটা বসতে পারে, যে কোনো অ্যাডভার্ব বসতে পারে। ওকে, আমরা অ্যাডভার্বটা বসাই দিব এই জায়গায়, বুঝছি? এই লুকস আর মানে ভার্ব অফ সেন্স আর অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে, মনে থাকবে? জাস্ট আচ্ছা এইটুকু ভাই। মাথায় রাখো। কেন মাথায় রাখতে বলছি এইটুকু জানো? অ্যাডভার্ব আমরা পড়ি নাই, আমরা কি নাউন প্রোনাউন পড়ছি, তাই না? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই এইটা এই পর্যন্তই। তাহলে ভার্ব অফ সেন্স গুলো এখন শুনলাম, আমরা প্র্যাকটিস করবো বেলা, সেখানে আমরা অনেক রুলস দেখবো, ঠিক আছে? তখন অনেক পাবো, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আজকেই ব্যালেন্স টেবল থেকে প্র্যাকটিস করবো। তাহলে আমরা থার্ড নাম্বার রুলসে আসি। থার্ড নাম্বার রুলসটা হচ্ছে যে যদি আমরা থার্ড আসি, সেটা দেখো ইনাফ। থার্ড নাম্বারটা ইনাফ, ENOUGH, এনাফ। ওকে, দেখো এনাফ এর কথা হচ্ছে, এনাফ এর দুইটা কথা। এনাফ দ্বারা সবসময়, আচ্ছা এনাফের সাথে, এনাফ মানে কি? যথেষ্ট। যথেষ্ট, পর্যাপ্ত, যথেষ্ট বা পর্যাপ্ত। তাহলে এখন পর্যাপ্ত যদি হয়, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা একটু সাউন্ডটা একটু ঠিক করে নেই। আচ্ছা দেখো, যথেষ্ট যদি পর্যাপ্ত হয়, তো এটার পর নাউনটা কি হবে? এনাফের পর নাউন সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এনাফের সাথে সংযুক্ত নাউনটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? ভাই সিঙ্গুলার। এনাফ, পর্যাপ্ত কলম আছে তোমার, অনেকগুলা কলম না, পর্যাপ্ত, অনেক। ওকে, তাহলে নাউনটা প্লুরাল হবে। ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের মেইন যে কথা, সেটা তোমাদের বলি যে এনাফ এর পর যদি ভার্ব থাকে, এনাফ এর পর যদি ভার্ব থাকে, তাহলে এটার আগে টু হয়। ওকে, মনে থাকবে? হ্যাঁ ভাই। আচ্ছা, মনে রাখার দরকার নাই, এটা এমনি পারবা। এখন আমি যে রুলসটা পড়াইতে যেতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মনে রাখবা, এনাফের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। কি বসে? এনাফের আগে অ্যাডিটিভ। adjective। মনে থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ধরো, শি ইজ বিউটিফুল ইনাফ, নাকি হি ইজ এনাফ বিউটিফুল? He is হি ইজ beautiful enough. বিউটিফুল। তাবাসসুম ইজ বিউটিফুল ইনাফ, নাকি এনাফ বিউটিফুল? Beautiful enough. বিউটিফুল এনাফ। শি ইজ গুড ইনাফ অর এনাফ গুড? শি লুকস প্রিটি। Good enough. গুড এনাফ। ওকে, মাথায় থাকবে। তাহলে এইটা কিন্তু আর কিছু করার নাই, উদাহরণ দিতে হবে কি? না ভাইয়া। না ভাই, এটা একেবারে মাথায় রাখবা, শেষ। এখন আমরা 4 নম্বর রুলসে আসি। 4 নম্বর যেটা, সেটা রুলস কয়টা? এই তো আর আর দুইটা, সর্বোচ্চ 3টা। ওকে, তো দেখি আমরা যে এখন যেটা পড়বো সেটা হচ্ছে হাইফেন্ডেড অ্যাডজেক্টিভ, অথবা এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড। ওকে, তো হাইফেন্ডেড অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা কি? আমরা জানি নাউনকে মডিফাই করে, সেটা হচ্ছে কি হয়ে যায়, সেটা নাউনকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে কয়েকটা ওয়ার্ড, সেটা ধইরা তোমাকে মডিফাই করলো, সেই কয়েকটা ওয়ার্ড মিলা তোমাকে মডিফাই করলো। যেমন ধরো, কথার কথা, আমরা যদি বলি ফয়সাল ইজ এ 2-year old baby. ওকে, ফয়সাল ইজ এ 2-year old baby, সেন্টেন্সটা ঠিক আছে না ঠিক নাই? ভাই ভুল তো ভাই, এটা তাহলে কি হবে? 2 years. years old baby। আচ্ছা, হ্যাঁ, মুকাদ্দেস বলো কোনটা জি ভাইয়া। কারেক্ট? প্রথমটা কারেক্ট না সেকেন্ডটা কারেক্ট? এই সেন্টেন্সটা কারেক্ট না পরের সেন্টেন্সটা কারেক্ট? ফয়সাল ইজ 2-year old baby নাকি ফয়সাল ইজ 2 years old baby? ফয়সাল বলতেছে 2 নাম্বারটা কারেক্ট, ফয়সাল ইজ 2 years old baby।
ভাই 1 নম্বরটা কারেক্ট ভাইয়া। কেন 1 নাম্বারটা কারেক্ট? 2 ইয়ার তো নির্দিষ্ট করে বলছেন না ভাইয়া। দেখো আমি সিম্পলি বলে দেই, আমাদের কথা হচ্ছে যে কথাটা মাথায় রাখবা যে আমি বলছি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি? এই যে 2-3টা ওয়ার্ড মিলায়া একটা অ্যাডজেক্টিভ হইছে। ওকে, দেখো জি ফয়সাল ভাই। ইজ এ বেবি, ফয়সাল ইজ এ বেবি, কিন্তু এখানে মডিফাই করছে কি 2 ইয়ার্স ওল্ড বেবি বা 2 ইয়ার ওল্ড বেবি, তাই তো? এখন জি প্রবলেমটা কোথায়? আমরা যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটাকে কখনো প্লুরাল করতে পারবো না, তখন সেখানে অ্যাস হবে না। ওকে, 2 ইয়ার হবে, মনে থাকবে। যখন নাউনকে কোনো কিছু মডিফাই করবে সেটা প্লুরাল হবে না। ওকে, মাথায় থাকবে, নাউনকে যেটা মডিফাই করবে সেটা কি হবে না? প্লুরাল হবে না, মনে মনে থাকবে। জি আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা? ফয়সাল ইজ এ 2 ইয়ার ওল্ড বেবি। ওকে, ফয়সাল ইজ এ 2 ইয়ার্স ওল্ড বেবি না। ওকে, মাথায় থাকবে। জি আচ্ছা, জি তাহলে এটাকে একটু ক্লিয়ার করার জন্য আমরা আরো কয়েকটা জিনিস দেখি। আমরা আরো কয়েকটা জিনিস যদি দেখিস, যেমন ধরো আরো কয়েকটা উদাহরণ দেখি, আদারওয়াইজ এটা ক্লিয়ার হবে না। বা হইতেও পারে, হবে না যে তা না। যেমন ধরো যে আমরা ভাই বলো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা আরেকটু ভাঙিয়ে বলেন তো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আসলে কি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে 2-3টা ওয়ার্ড মিলে তোমার একটা নাউনকে মডিফাই করলো, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ওকে, এই যে দেখো 2-3টা, এখানে 2-3টা ওয়ার্ড। হ্যাঁ, এই যে দেখো, যেমন ধরো যদি আমি আরেকটা উদাহরণ দেই, টু ডোর কার চিপার দেন এ 4 ডোর কার মডেল। ওকে, দেখো তো এইখানে কি বলছি আমরা? 2 ডোর কার, 2 দরজা বিশিষ্ট গাড়ি ইজ চিপার দেন 4 ডোর কার। 4 দরজার গাড়ির চেয়ে 2 দরজার ওলা গাড়ির দাম কম। ঠিক আছে, তাহলে দেখো এই যে 4 ডোর কার, এই দেখো এইটা কি? 4 ডোর কার মডেল মডিফাই করছে কি? এই তিনটা কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়েছে না? এই তিনটা মিলে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়েছে না? 3-4টা ওয়ার্ড, সেখানে এটা প্লুরাল হবে না, এখানে জি 2 ডোরস হবে না, এখানে কি হবে না? 4 ডোরস হবে না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখো, আমরা যদি এটা বলি, এই কথাটাই বলি, তাহলে দেখো আরেকটা যদি ইয়ে দেখি যে আই উইল গো ফর 2 উইক ভ্যাকেশন। আই উইল গো ফর 2 উইকস ভ্যাকেশন। এটা কি হবে সেন্টেন্সটা? দেখো তো। না ভাই, তুই দেখো এই যে দেখো, আমি বলছি যখন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন প্লুরাল হবে না। কি হবে না তখন? এটা প্লুরাল হবে না।